ইরান-ইরাক যুদ্ধ, যা ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলে, মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘ ও ভয়াবহ সংঘর্ষ ছিল। এই যুদ্ধের পেছনে একাধিক জটিল কারণ কাজ করেছে, যা শুধু একটি কারণে সীমাবদ্ধ ছিল না। প্রথমত, সীমান্ত বিরোধ ছিল এই যুদ্ধের প্রধান কারণগুলোর একটি। বিশেষ করে সাত আল আরাব নদী নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এই নদীটি ইরান ও ইরাকের সীমান্তে অবস্থিত এবং এটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালে অ্যালজিয়ার্স এগ্রিমেন্ট নামের একটি চুক্তির মাধ্যমে এই বিরোধ সাময়িকভাবে মীমাংসা করা হয়েছিল, কিন্তু পরে ইরাক এই চুক্তি বাতিল করে দেয় এবং আবারও উত্তেজনা শুরু হয়। দ্বিতীয়ত, রাজনৈতিক ও আদর্শগত সংঘাত ছিল বড় একটি কারণ। ১৯৭৯ সালে ইরানিয়ান রেভলিউশনের মাধ্যমে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন রুহুল্লাহ খোমেনি। এই বিপ্লব মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য উদ্বেগের কারণ দাঁড়ায়, বিশেষ করে ইরাকের জন্য, যেখানে তখন শাসন করছিলেন সাদ্দাম হুসেন। তিনি আশঙ্কা করেছিলেন এই বিপ্লব তার দেশেও ছড়িয়ে পড়তে পারে। তৃতীয়ত, জাতিগত ও ধর্মীয় বিভাজন ছিল একটি বড় ফ্যাক্টর। ইরান মূলত শিয়া মুসলিম অধ্যুষিত দেশ, আর ইরাকের জনগণের বড় অংশ শিয়া হলেও শাসন করছিল সুন্নি নেতৃত্ব। এই কারণে শাসক গোষ্ঠী ইরানের প্রভাবকে হুমকি হিসাবে দেখেছিল। চতুর্থত, আঞ্চলিক আধিপত্যের লড়াই ছিল। ইরান বিপ্লবের পর দুর্বল হয়ে পড়েছিল এবং এই সুযোগে ইরাক মধ্যপ্রাচ্যের শক্তিশালী অবস্থান নিতে চেয়েছিল। সাদ্দাম হুসেন নিজেকে আরব বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সবশেষে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা এই যুদ্ধকে আরও জটিল করে তোলে। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে দুই পক্ষকেই বিভিন্নভাবে সহায়তা করেছে, যা যুদ্ধকে দীর্ঘায়িত করেছে। সব মিলিয়ে এই যুদ্ধ শুধুমাত্র একটি সীমান্ত বিরোধ ছিল না, বরং রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক স্বার্থের সংঘর্ষের ফল। ইরান-ইরাক যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২২ সেপ্টেম্বর ১৯৮০, যখন ইরাক হঠাৎ করে ইরানের ওপর আক্রমণ চালায়। এই আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন সাদ্দাম হুসেন, যিনি মনে করেছিলেন যে ইরান তখন বিপ্লবের পর দুর্বল অবস্থায় রয়েছে। ইরাক প্রথমে বিমান হামলা চালায়, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং বিমানবন্দরগুলো লক্ষ্য করে। এরপর স্থলবাহিনী দিয়ে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবেশ করে, বিশেষ করে খুজেস্তান অঞ্চলে, যা তেল সমৃদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। শুরুর দিকে ইরাক কিছু সফলতা পায়, তারা দ্রুত কিছু সীমান্ত অঞ্চল দখল করতে সক্ষম হয়। কিন্তু তারা খুব দ্রুত বুঝতে পারে যে ইরান এত সহজে হার মানবে না। ইরানের জনগণ, বিশেষ করে বিপ্লবের পর নতুন উদ্দীপনায় দেশ রক্ষার জন্য এগিয়ে আসে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং সাধারণ জনগণ মিলে প্রতিরোধ গড়ে তোলে। ১৯৮১ সালের মধ্যে ইরান পাল্টা আক্রমণ শুরু করে। তারা ধীরে ধীরে ইরাকের দখল করা অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে থাকে। যুদ্ধটি তখন একটি স্টেলমেট বা অচলাবস্থায় পরিণত হয়, যেখানে কোনো পক্ষই দ্রুত জয়লাভ করতে পারেনি। এই সময় যুদ্ধটি প্রথম বিশ্বযুদ্ধের মতো হয়ে যায়। ট্রেঞ্চ যুদ্ধ, দীর্ঘ সময় ধরে একই জায়গায় লড়াই এবং প্রচুর প্রাণহানি। সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল এই যুদ্ধের শুরু থেকেই সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শহরগুলোতে বোমা হামলা, অবকাঠামো ধ্বংস এবং হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে। সারসংক্ষেপে, যুদ্ধটি শুরু হয়েছিল দ্রুত বিজয়ের আশায়, কিন্তু খুব দ্রুতই তা দীর্ঘ, ক্লান্তিকর এবং রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। এই যুদ্ধ এত দীর্ঘ সময় ধরে চলার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রথমত, কোনো পক্ষই সহজে হার মানতে রাজি ছিল না। সাদ্দাম হুসেন এবং রুহুল্লাহ খোমেনি
উভয়েই নিজেদের অবস্থানে অডিগ ছিলেন। ইরান চাইছিল সাদ্দাম হুসেনকে ক্ষমতা থেকে সরাতে, আর ইরাক চাইছিল নিজেদের প্রভাব বজায় রাখতে। দ্বিতীয়ত, যুদ্ধটি একটি ওয়ার অফ অ্যাট্রিশন বা ক্ষয়ক্ষতির যুদ্ধ হয়ে যায়। এখানে লক্ষ্য ছিল শত্রুকে ধীরে ধীরে দুর্বল করা, ফলে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার বদলে দীর্ঘায়িত হয়। তৃতীয়ত, আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং কিছু আরব দেশ ইরাককে সহায়তা করেছিল। অন্যদিকে ইরানও কিছু সহায়তা পেয়েছিল। এই বাহ্যিক সমর্থন যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করে। চতুর্থত, যুদ্ধের সময় নতুন নতুন কৌশল ব্যবহার করা হয়। ইরান হিউম্যান ওয়েভ অ্যাট্যাক ব্যবহার করেছিল, যেখানে বিপুল সংখ্যক সৈন্য একসাথে আক্রমণ চালাত। অন্যদিকে ইরাক রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, যা যুদ্ধকে আরও ভয়াবহ করে তোলে। পঞ্চমত, অর্থনৈতিক কারণও ছিল। যদিও দুই দেশই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল, তবুও তারা তেলের আয় দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পেরেছিল। সবশেষে ১৯৮৮ সালে ইউনাইটেড নেশনসের মধ্যস্থতায় ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন ৫৯৮ গৃহীত হয়, যার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। ইরান ইরাক যুদ্ধ ছিল অত্যন্ত নির্মম এবং মানবিক দিক থেকে ভয়াবহ। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর একটি ছিল রাসায়নিক অস্ত্রের ব্যবহার। ইরাক বারবার রাসায়নিক গ্যাস ব্যবহার করে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত ঘটনা হল হালাবজা কেমিক্যাল অ্যাট্যাক, যেখানে হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ট্যাঙ্কার ওয়ার, যেখানে দুই দেশ একে অপরের তেলবাহী জাহাজে আক্রমণ চালায়। এতে আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া শহরগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা, যাকে ওয়ার অফ দ্য সিটিজ নামে পরিচিত, সাধারণ মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। শিশু সৈনিকদের ব্যবহার, বিশেষ করে ইরানের পক্ষ থেকে, ছিল আরেকটি মর্মান্তিক দিক। সব মিলিয়ে এই যুদ্ধ মানব ইতিহাসের অন্যতম দুঃখজনক অধ্যায়। ৮ বছর ধরে চলার পর ১৯৮৮ সালে যুদ্ধ শেষ হয়, কিন্তু কোনো পক্ষই স্পষ্ট বিজয় অর্জন করতে পারেনি। দুই দেশই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। লাখ লাখ মানুষের মৃত্যু, অর্থনৈতিক ধ্বংস এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি। যুদ্ধ শেষে সীমান্ত প্রায় আগের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ এত দীর্ঘ যুদ্ধের পরও কোনো বড় পরিবর্তন হয়নি। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এবং ভবিষ্যৎ সংঘর্ষের ভিত্তি তৈরি করে। সবশেষে এই যুদ্ধ আমাদের শেখায় যে দীর্ঘমেয়াদী সংঘর্ষ কখনোই প্রকৃত সমাধান নিয়ে আসে না, বরং শুধু ধ্বংস ও কষ্ট বাড়ায়।